নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ খবর। রাতের অন্ধকারে ঘিরে ফেলল মেয়র গৌতম দেবের বাড়ি। মধ্যরাতে পৌঁছালো বিশাল পুলিশ বাহিনী। কেন, কি হয়েছিল জানেন? আসুন আমরা বিস্তারিত জানি। চলছিল কলেজের অনুষ্ঠান, সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। বচসা হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছালো যে মধ্যরাতে খোদ মেয়র গৌতম দেবের বাড়ি ঘিরে ফেলল তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়, কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে গন্ডগোলের সূত্রপাত টিএমসিপি বনাম টিএমসিপি এর শিলিগুড়ির নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল। সোমবার সন্ধ্যায় হঠাৎই মারপিট। সৌরভ নামে টিএমসিপির এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন টিএমসিপির আর এক অংশের নেতারা। অভিযোগ ওঠে, হামলার পর সৌরভ গিয়ে আশ্রয় নেন গৌতম দেবের বাড়িতে। সেই কারণেই রাতে মেয়রের বাড়ি ঘেরাও করেন টিএমসিপি সমর্থকদের একাংশ। পরে আইসিএর নেতৃত্বে বিশাল বাহিনী মেয়রের বাড়ির সামনে হাজির হয়। কলেজ ছাত্রদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। গৌতম দেব পরে বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, কলেজে অনুষ্ঠান চলছিল, সেখানে থেকে নিজেদের কিছু সমস্যা হয়েছে। কাউন্সিলর মিল সিনহা বলেন, ওরা ছোট, অনেক ছোট, সমস্যা হয়েছিল, মিটিয়ে ফেলা হয়েছে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টিএমসিপির নেতৃত্ব। আরও বিশেষ খবর, যোগীর নেতৃত্বে চলছে অভিযান। দখল উচ্ছেদ অভিযানে অংশ হিসেবে অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র বাহরাইচ জেলাতে 89টি অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে শ্রাবস্তিতে কর্তৃপক্ষ 17টি অবৈধ মাদ্রাসা সহ মোট 119টি দখল করা স্থান মুক্ত করেছেন। খেলার খবর, আজকের এক এমন আশ্চর্য খবর আপনাদের শোনাবো। এর খেলা দেখে সারা পৃথিবীর খেলোয়াড়রা আশ্চর্য হয়ে গেছে। কে সেই ছেলে? বাবাকে জমি বিক্রির প্রতিদান দিলেন 14 বছরের সূর্যবংশী। জেনে নিন তার ক্রিকেটের আগমনের গল্প। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, প্রতিটি সফল মানুষের জীবনের দিকে তাকালে এই কথাটি নির্মম সত্য ধরা দেয়। পরিশ্রম, ত্যাগ আর কঠিন সংগ্রাম ছাড়া জগতে বড় হওয়া বা নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় না। শত শত পাহাড়, সমুদ্র আর গিরিপথ অতিক্রম করেই সাফল্যের দেখা মেলে। 14 বছরের বয়সী বৈভব সূর্যবংশী, যিনি গতকাল সোমবার আইপিএলে এক অবিশ্বাস্য ইনিংস খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তার জীবনেও এই চিরন্তন সত্যই এক উজ্জ্বল দৃষ্টান্ত। যে ছেলের গালের রেখায় এখনো শিশুসুলভ সারল্য, মেরুদণ্ড এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, এখনো দেহ গঠনের প্রক্রিয়া চলমান, সেই ছেলে কিনা আইপিএল এর মতো বিশ্বে অন্যতম কঠিন ক্রিকেট লিগ রুদ্রমূর্তি ধারণ করলেন। অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই অভাবনীয় সাফল্য সম্ভব হয়েছে তার কঠোর পরিশ্রম এবং ত্যাগের কারণে। মাত্র 10 বছর বয়স থেকেই বৈভব সূর্যবংশী কঠোর পরিশ্রম করতে শিখেছেন। ঘন্টার পর ঘন্টা মাঠে পড়ে থাকতেন, দৈনিক 600 বল খেলার অনুশীলন করতেন। তারই এই ক্রিকেটীয় স্বপ্ন পূরণে বাবা সঞ্জীব সূর্যবংশীও ছিলেন বিভোর। ছেলের জন্য জমি বিক্রি করে দিতেও তিনি 2 বার ভাবেননি। বৈভব যখন পাটনায় 16-17 বছরের বয়সী নেট বোলারদের মুখোমুখি হয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাট হাতে সময় কাটিয়ে দিতেন, বাবা সঞ্জীব তখন ছেলের জন্য বাড়তি 10টি টিফিন বক্স নিয়ে যেতেন। এভাবে কেটেছে 4 বছর। এই নিরলস পরিশ্রম আর ত্যাগের পথ ধরেই একদিন তার আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হলো, এবং মাত্র 3 ম্যাচ খেলেই সেই স্বপ্ন পরিপূর্ণতাও পেল তার সেঞ্চুরির হাত ধরে। আইপিএলে বৈভবের কেরিয়ারের অভিষেকটাও ছিল নজর কাড়া।
প্রথম বলেই তিনি শার্দুল ঠাকুরকে বিশাল ছক্কা হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে নিজের আগমন বার্তা জানিয়ে দেন। আর গতকাল সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি খেলেছেন আর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস, মাত্র 38 বলে অপরাজিত 101 রান, যার মধ্যে ছিল 11টি বিশাল ছক্কা এবং 7টি বাউন্ডারি। এখন পর্যন্ত আইপিএলে 3 ম্যাচ খেলে বৈভব 151 রান করেছেন। গড় 75.50 এবং স্ট্রাইক রেট 222.05। গত বছরের আইপিএল মেগা নিলামে বৈভব সূর্যবংশী ছিলেন এক বড় চমক। মাত্র 1,10,00,000 রুপিতে তাকে দলে অন্তর্ভুক্ত করেন রাজস্থান রয়্যালস। 2011 সালের 27শে মার্চ বিহারে জন্ম নেওয়া এই ব্যাটার ছিলেন আইপিএলের দল পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। 2023 সালের ডিসেম্বরে মাত্র 12 বছর 284 দিন বয়স তিনি বিহারের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক করেন। আরো অনেক অনেক বিস্ময়কর ঘটনা এর জীবনে ঘটেছে। আজকের আমরা এখানেই এর খবর শেষ করলাম এবং এর আরো শুভ কামনা করে আমাদের এই খবরটি আজকে এখানেই শেষ করলাম।